হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আগামী পর্বে দেখেছিলাম কিভাবে আমাদের নগদ পোর্টালে এন্ট্রি করব, কিভাবে এন্ট্রি সেভ করতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সাবমিট করব। আমাদের এন্ট্রি সেভ করার পর প্রথম 3 মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে যে এন্ট্রি আমরা সেভ করেছি সেই এন্ট্রি আমরা সাবমিট করে দেখাবো কীভাবে সেটা সাবমিট করতে হয়। তো আমরা প্রথমে নগদ পোর্টালে চলে এসেছি। নগদ পোর্টালে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি 3/2021। তো এখানে আসার পরে আমরা এখানে যে লাল বৃত্ত দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে এন্ট্রি করা আছে। দেখতে পাচ্ছেন যে ইলিজিবলের ঘরে টিক চিহ্ন দেওয়া আছে, কিট অ্যালাউন্সে টিক চিহ্ন দেওয়া আছে। কিট অ্যালাউন্সে টিক চিহ্ন দেওয়ার কারণে এখানে 1000 টাকা আমাদের অ্যালাউন্সে যোগ হয়েছে। আবার মান্থ 1-এ ক্লিক করা আছে, মান্থ 2-তে ক্লিক করা আছে, মান্থ 3-তে ক্লিক করা আছে। 3 মাসে 75 টাকা করে 225 টাকা। তো আমরা এখানে একটি জিনিস দেখাচ্ছি যে এখানে যদি ইলিজিবল তুলে দেওয়া হয়, এখানে দেখতে পাচ্ছেন আমরা ইলিজিবল ঘরের টিক চিহ্ন তুলে দেওয়ার কারণে এখানে সব 0 0 দেখাচ্ছে। তো আমরা এখানে আবার টিক চিহ্ন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কিট অ্যালাউন্সের ঘরে টিক চিহ্ন দেবো। এখানে দেখেন 1000 টাকা যোগ হয়েছে। 1 মান্থের ঘরে টিক চিহ্ন দেবো, 75 টাকা যোগ হয়েছে। 2 মান্থে টিক চিহ্ন দেবো, 150 টাকা যোগ হয়েছে। 3 মান্থের টিক চিহ্ন দেবো, 225 টাকা যোগ হয়েছে। তো আমাদের 3 মাসে 225 টাকা এবং কিট অ্যালাউন্স 100 টাকা। তো এইভাবে আমাদের এখন আমরা টিক চিহ্ন দিয়ে শেষ করেছি। এখন আমার সেভ করতে হবে। সেভ না করলে এটা ওই রকমই থাকবে। তো আমরা এখানে সেভ করে দেব। রেকর্ড সেভ হয়ে গেল। আমরা আবার দেখেছি সুরায়া আমরা হাসানুর নামে যে এন্ট্রি টিক্স নট এলিজিবল করেছিলাম সেটা আবার সেভ হয়ে গেছে। তো আমরা এভাবে সেভ করে এখানে এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। স্টুডেন্ট লিস্ট, এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে স্টুডেন্ট লিস্ট দেখতে পাবেন। আপনাদের স্টুডেন্ট লিস্ট কত আছে সেটা দেখতে পাবেন। কিট অ্যালাউন্সে টিক করলে এটাও দেখতে পাবেন। টপ শিট, আমরা যদি টপ শিটে ক্লিক করি আমাদের টোটাল ছাত্রছাত্রী কত সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টপ শিটে আমাদের চলে এসেছে ছাত্রছাত্রী বয় 10, জেরোর ঘরে দেখেন বয় 5, গার্ল 4, 5 4 9। তো নিচের দিকে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি চাইল্ড কাউন্ট, এক সন্তান বিশিষ্ট 91 জন, দুই সন্তান বিশিষ্ট 16টি, টোটাল 107। টোটাল হবে 123। তার মানে 16, 2 সন্তান বিশিষ্ট 16 দুগুণ 32, 91, তাহলে হচ্ছে 123। তো আমরা এটা দেখে এটা এইভাবে আমরা টপ শিট দেখতে পারবো। তারপরে আমরা সাবমিট করব। এখন সাবমিট করা বলা, প্রথম 3 মাসের সাবমিট না করা পর্যন্ত আমরা পরের 3 মাসের টাকা এন্ট্রি করতে পারবো না, সাবমিটও করতে পারবো না। আমাদের প্রথমটা সাবমিট করে দিতে হবে। তো আমরা এখানে সাবমিটের ঘরে আমাদের যেহেতু সব কিছু ওকে আছে আমরা সাবমিটের ঘরে ক্লিক করে দেব। কনফার্ম আর ইউ শিওর, এখানে ইয়েস করে দেবো। এখানে ইয়েস করে দিলে আমাদের এন্ট্রি ডাটা এন্ট্রি এটিও বরাবর চলে গেছে। এখানে দেখেন কারেন্ট স্ট্যাটাস, এখানে দেখেন সাবমিটেড, মানে আমাদের এন্ট্রি সাবমিট হয়ে চলে গেছে। তো আমরা এখন আমাদের পরের 3 মাস যে পরের 3 মাস যে আছে মার্চ, এপ্রিল, মে, জুন, এটা আমরা এখন ওপেন করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন 4/20/2021, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে যে লাল বৃত্ত দেখতে পাচ্ছি এখানে টাচ করে দেব। এখানে টাচ করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটি বৃত্ত চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাবমিট, অ্যালাউন্স, টপ শিট এগুলো নেই। তো আমরা কি করব, আমরা এখানে যে এলিজিবল আছে এখানে একটা নট এলিজিবল করে দেব। নট এলিজিবল করে দেওয়ার পর আমরা এখানে সেভ করে দেব।
চেক করার পরে দেখুন আমাদের এখানে সব অপশন চলে এসেছে। আমাদের প্রথমে ছিল শুধু অল ক্লাস ব্যাক টু সেভ। এখন দেখেন আপনারা সাবমিট ক্লাস্টার, ডিমান্ড শিট, ডিমান্ড রিপোর্ট, বেনিফিশিয়ারি লিস্ট, টপ শিট, স্টুডেন্ট লিস্ট, এগুলো সব কিছু চলে এসেছে। তো আমরা এখন এখানে আমাদের এন্ট্রি, সবগুলো এন্ট্রি আমরা ঠিক মতো করে দেব। এখানে আমাদের ঘরে দেখতে পাচ্ছেন এখন এলিজিবল করে দেব, তারপর 1 মান্থ দিয়ে দেব, তারপর 2 মান্থ দিয়ে দেব, 3 মান্থ দিয়ে দেব। এখন কথা হচ্ছে আমাদের প্রথমে যে 3 মাসের আমরা সাবমিট করে দিয়েছি সেখানে কিন্তু কিট অ্যালাউন্স ছিল, কিন্তু যেহেতু ছাত্ররা একবারই কিট অ্যালাউন্স পাবে সেই জন্য এখানে আর কিট অ্যালাউন্সের অপশন নেই। এখানে শুধু আমরা পরের 3 মাসের টাকা দিয়ে দেব। তো আপনারা এভাবে সেভ করবেন। এভাবে সেভ করার পর আপনারা সব কিছু 3 মাসের আপনার ডাটা এন্ট্রি করার পর আপনারা আবার এভাবেই সাবমিট টু ক্লাসে ওকে করে দেবেন। যেহেতু আমরা প্রথম 3 মাস সব কিছু ডাটা এন্ট্রি সঠিকভাবে সেভ করে দিয়েছি, সেই জন্য এখানে আর কোনো সেভ করা লাগবে না। শুধুমাত্র আপনারা একবার দেখবেন যে ঠিক আছে কিনা, দেখার পরে আবার আপনারা এই যে সাবমিট টু ক্লাসে ক্লিক করে দেবেন, তাহলে আবার পরের 3 মাসেরটা আমাদের এটিও বরাবর চলে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।